হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা, সেই জন্য ভিডিও আসতে কিন্তু একটু লেট হয়ে গেল। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আর এটা কিন্তু আমার বাপের বাড়ি বন্ধুরা। আমি পৌষ মাসের শেষে একদম বাপের বাড়ি গেছিলাম। তোমরা জানোই অনেকে পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস এগুলো নিয়ম আছে, বিয়ের পর বাপের বাড়িতে যেতে হয়। তো আমিও এসেছিলাম, আর আসার পর মা বলল পিঠে করে খাওয়াতে হবে। তো দেখো, পিঠে তো অনেক রকমের খেয়েছো, আজকে পিঠেটা কিন্তু একদম অন্য রকম। আর আজকে পিঠেটার নাম হচ্ছে সুগার ফ্রি পিঠে। আমার মা যেটা বলল, এর আগের বার মারা করে বানিয়ে খেয়েছিল, আমি তখন ছিলাম না, সেই জন্য মা বলল তোকে আজকে বানিয়ে খাওয়াবো, দেখ কেমন লাগে। তো দেখো বন্ধুরা, এখানে মানে ছোট্ট একটু করে বাঁধাকপি, গাজর, বিট আর লাল বিট নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি একদম সব মানে লম্বা লম্বা করে আর একদম সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি সবজিগুলোকে কিন্তু মা ভাজবে, সেই জন্য। তো আগেই তোমাদেরকে বললাম আজকে পিঠেটার নাম হচ্ছে সুগার ফ্রি পিঠে। আমি জানি না কেমন করে বানাবে, আমি যখন এগুলো কাটছিলাম আমার খুব হাসি পাচ্ছিল। মা বললো হাসিস না, বানিয়ে দেবো, আগে খেয়ে দেখবি তারপরে। তো চলো বন্ধুরা, আগে ভাজি। এরপর মা সবজিগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দিল সাদা তেল, একদম অল্প পরিমাণ, দেখতেই পাচ্ছ। তো আমি এই একদিনের জন্য বলতে পারো বন্ধুরা, একদিন বা 1.5 দিন মতন থাকবো। তো দুদিনের জন্য আমি বাপের বাড়ি এসেছি, আবার কিন্তু আমি শ্বশুরবাড়িতে চলে যাব। তো এরপর দেখো, একদম সামান্য মা তেলে একদম গোটা জিরে দিয়ে দিল 2-4টে, দিয়ে একে একে গাজর, লাল বিট, তারপর বাঁধাকপি একে একে সবগুলোই দিয়ে দিল। একসাথে কিন্তু অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর এতে কিন্তু আর কিছুই দেওয়া হবে না, শুধু সামান্য পরিমাণ একটু লবণ দিতে হবে, তাছাড়া আর কিছুই দিতে হবে না। সত্যি মাঝে মাঝে ভাবি যে আমার মা কত কিছু রান্না জানে, আর আমি তার অর্ধেকের অর্ধেক জানি না। কিন্তু একে একে আমি সব জেনে নেব মার থেকে। এরপর মা অল্প লবণ দিয়ে ঢাকা দিই। তো ওদিকে ভাজাটা আস্তে আস্তে হতে থাক। আর দেখো বন্ধুরা, আমি এখানে এক বাটির একটু কম চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োটাকে এবার আমি একটু মেখে নেব। আর পিঠেটা কিন্তু বানানো খুবই সোজা বন্ধুরা, খুব সোজা, খুব সোজা। আর খেতেও কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছিল। এরপর দেখো, আমি একটু সামান্য লবণ দিয়ে চাল গুঁড়োর সাথে মানে মাখিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে চালের ডোটাকে মাখিয়ে নেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটাকে মাখছি। বাপের বাড়িতে আসবো আর ভিডিও করব না, তা কি হয় বলো? একদিনের জন্য এসেছি, তাই একটা ভিডিও করেও নিয়েছি। এরপর চালের ডোটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে দেখো ভাজাটা দেখো, মানে পুরো রেডি হয়ে গেছে প্রায়। এরপর মা কিন্তু নামিয়ে নেবে ভাজাটা। আর নামানোর আগে একটা ভাজা মশলা একটু দিয়ে দিল বন্ধুরা। ভাজা মশলার মধ্যে সেরকম কিছুই ছিল না, একটু গোটা জিরে ছিল আর গোটা ধনে ছিল। ব্যাস পুরো রেডি হয়ে গেল। এরপর নামিয়ে নিল। এরপর দেখো বন্ধুরা, আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে মা উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর তাতে একদম অল্প সামান্য জল দিয়েছে। জলটাকে গরম হোক, তারপরে পিঠেগুলো ভাপানো হবে। এরপর এদিকে দেখো, চালের ডো কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। চালের ডো কিন্তু মাখানোর সাথে সাথেই তোমরা বানিয়ে নিতে পারো। এরপর আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কিন্তু আমরা যেরকম লুচি করি, লুচির থেকে একটু বড় হচ্ছে দেখো। আর সত্যি বলছি বন্ধুরা, মানে এই কাশিটা হচ্ছে এতটাই অলক্ষী কাশি
যেতেই চাইছে না, কিছুতেই যেতে চাইছে না। আর বিশেষ করে আমি যখনই এই ভিডিও নিয়ে রান্না করি, তখনই এই সব সময়গুলো আমার যত কাশি। এরপর দেখো মা এক এক করে পিঠে পুর ভরবে বলে পিঠের মতন দেখো খুলি করেছে। এরপর কিন্তু পুর দেবে, আর মা কিন্তু একদম ভর্তি ভর্তি করে পুর দেবে। দিয়ে কিন্তু একদম পিঠের আকারে মুড়ে নেবে। আর আমার মা পিঠে কিন্তু খুব সুন্দর বানায়, সব রকম পিঠে। এবছর যদি সত্যি আমি ওখানে থাকতাম, তাহলে কিন্তু আমি তোমাদেরকে অনেক রকমের পিঠে আইটেম দেখাতাম। আমিও কম বেশি পারি। তো দেখো বন্ধুরা, আর তোমরা তো সবাই জানো যে এত চাপে আর একা হাতে পিঠে তো খুব ঝামেলার কাজ। একা একা বসে একটা ধৈর্য নিয়ে বানাতে হয়, সেখানে তাড়াহুড়ো করে হুটপাট করে কিছুই হয় না। তো দেখো মা এক এক করে একটা একটা করে মা পিঠেগুলো শেপ দিয়ে বানিয়ে নিয়েছে। এরপর দেখো বন্ধুরা, গামলি হোক বা এরকম দেখো একদম ছিদ্র ছিদ্র থালা, এরকম কিনতেও পাওয়া যায়, তোমরা জানোই। এই থালাটা বসিয়ে মা ওপর থেকে আরেকটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিল, যাতে থালাটার ওপরে ভাপটা ওঠার জন্য। এর পরিবর্তে বন্ধুরা, তোমরা যদি এই থালা না থাকে বা গামলি না থাকে, তোমরা কিন্তু পরিষ্কার সাদা কাপড়েও কিন্তু এই পিঠেগুলো ভাপাতে পারো। এরপর মা একটা একটা করে মা প্রথমে পিঠেটা বসাচ্ছিল, তাও বললো যদি না ওঠে দাঁড়া, বলে থালায় অল্প একটু তেল একটু হাত দিয়ে দিয়ে পুরো থালাটা মাখিয়ে দিল। এরপর একটা একটা করে পিঠে দিয়ে দিল। আর এইভাবে পিঠে হতে কিন্তু একদমই সময় লাগবে না বন্ধুরা, খুব বড় যে 2 থেকে 3 মিনিট। আর এই যে দেখতে পাচ্ছ মোমোর যে ডিজাইনটা, এটা আমি করার চেষ্টা করেছিলাম, বাট হলো না, কারণ এটা ময়দা বলে, চালের গুঁড়ো বলে। ময়দা হলে কিন্তু হতো, চালের গুঁড়ি বলে হয়নি। তো চলো বন্ধুরা, পিঠেগুলো তৈরি হয়ে যাক। তো দেখো বন্ধুরা, বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না, কত সুন্দর ভাব উঠছে দেখো। পিঠেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি নামিয়ে নেব। থালা থেকে নামিয়ে প্লেটে কিন্তু আমি দেখো খুব সুন্দর করে কিন্তু এবার সাজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গুড় না, এটা কিন্তু টমেটো সস। এটা সুগার ফ্রি পিঠে, তো তাই টমেটো সস দিয়েই খেতে হয়। আর তোমরা কিন্তু চাইলে গুড় দিয়েও খেতে পারো, আমি কিন্তু লাস্টে গুড় দিয়েও খেয়েছি। সব দুটোতেই কিন্তু খুব ভালো লাগছে। সত্যি বলছি বন্ধুরা, পিঠেটা বানানো যতই সোজা, দেখতে তো সুন্দরই, আরও খেতে অসাধারণ সত্যি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। তো এরপর দেখো মা একটা পিঠে ভেঙে দেখাবে। দেখো বন্ধুরা, পুর কিন্তু একদম মা ঠেসে দিয়েছে। আর টমেটো সস লাগিয়ে খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগছিল। আর বেশিরভাগ এখানে কিন্তু আমিই খেয়েছি। মা বলল এর আগে আমি অনেকবার বানিয়েছি, বাড়ির সবাই খেয়েছে, এগুলো তুই খা। তো এত তো একসাথে খাওয়া যায় না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা যদি মনে করো তাহলে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে পৌষ মাসের পিঠে পুলির অনেক অনেক শুভকামনা। তো সবার প্রথমে বাবাকে, আজ অনেক দিন পর বন্ধুরা আমার বাবাকে আমি ভিডিওতে আনলাম। কতদিন বাবাকে দেখাই না বলো। যখন বাপের বাড়ি থাকতাম তখন বাবাকে দেখাতাম, এখন তো এখানে চলে এসেছি, কেউ খায় না এখানে। আর যদিও খায় তো ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, সেই জন্য। তো চলো টাটা।